অনেকে জানেন না যে এখানে একটি সুইচ বের করলে কেন আমরা উপরে আরও এরকম 5টি ফিটিংস বেশি লাগাই। তো আজকে তাদের জন্য এই ভিডিওটি দেখেন। আমরা এখানে একটা মোটর থেকে সরাসরি কিন্তু একটা সুইচ বের করছি, আর এটা কিন্তু মোটর থেকে সরাসরি চলে গেছে আমাদের ট্যাঙ্কিতে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে যে ফিটিংসটা আমরা ব্যবহার করলাম, এখানে যে ফিটিংসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফিটিংসটি শুধু হচ্ছে আপনার আমরা যে বাহিরে একটা চুস বের করলাম, এই চুসটির জন্য আমরা একটা ফিটিংস নিলাম, এবং উপরে যে চুসটি রয়েছে এই চুসে কিন্তু আমাদের এই ফিটিংসটা এগুলির প্রয়োজন নয়। প্রয়োজনটা কেন? প্রয়োজনটা হয়েছে মূলত আমরা যদি এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা নিপল, একটা ইনন সকেট, একটা বল বাল্ব। তো আমরা যখন এই চুসটা দিয়ে পানি নেব, সেক্ষেত্রে কিন্তু আমাদের এগুলি যদি না থাকে তাহলে কিন্তু আমরা এদিক দিয়ে পানি অনবরত চলতে থাকবে, এদিক দিয়ে চলতে থাকবে। তো এক সময় দেখা গেছে আমরা এই দিক দিয়ে পানি যাচ্ছে, এদিক দিয়ে পানি যাচ্ছে, তো এদিক দিয়ে উপর দিক দিয়ে পানি গিয়ে কিন্তু ট্যাঙ্কিটা ফুল ফিল আপ হয়ে যাবে। কিন্তু আপনার ফুল ফিল আপ হয়ে এক সময় দেখা গেছে ওভারফ্লো হয়ে পানিটা বের হবে এবং পানিটা অপচয় হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে একটি বল ব্যবহার করছি, আর এখানে যে ইনন সকেটটি ব্যবহার করা হয়েছে এবং এখানে যে দুইটি নিপল ব্যবহার করা হয়েছে, এই দুটি নিপল ব্যবহার করার মূল কারণ হচ্ছে আমরা এই যে এইখানে যে জয়েন্ট পার্টটা দেখতে পাচ্ছেন, ইনন জয়েন্ট পার্ট, এই পার্টটাকে টাইট করার জন্য। অর্থাৎ আমরা কিন্তু এখানে শর্টকাট রাখার জন্য এখানে এই দুটি পিস ব্যবহার না করলে কিন্তু আমাদের এটার ডিস্টেন্সটা অনেক দূরত্ব হয়ে যেত বা অনেক দূরে চলে যেত। কীরকম অনেক দূরে চলে যেত, আমরা কিন্তু 5 ইঞ্চি নিচে কোনো একটি শর্ট পিস কেটে কিন্তু টাইট করতে পারতাম না। সেক্ষেত্রে আমরা এই ইনন নিপল দুইটা দিয়ে কিন্তু ইননটাকে জয়েন করছি। তো আমরা যখন এইটাকে টাইট করব, তারপরে কিন্তু আমরা যদি এখানে একটা এইগুলো ব্যবহার না করে একটা শর্ট পিস টাইট করি, এইটাকেও টাইট করতে পারবো, শর্ট পিসটাকেও টাইট করতে পারবো। কিন্তু এইখানে আইসিসির আমরা যখন এটাও টাইট করলাম, এটাও আমরা শর্ট পিসের সঙ্গে টাইট করে দিলাম, কিন্তু পরবর্তীতে এটার সঙ্গে কিন্তু আমরা এটাকে টাইট করতে পারবো না, কারণ উল্টা ফিটিংস টাইট হয় না। ফিটিংসের বাইল হয়েছে এইভাবে, এখন এইভাবে টাইট দিতে হবে। এখন কিন্তু আপনি এটাকে এইভাবে টাইট দিলে এটা এইভাবে খুলে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন কেন আমরা এতগুলো ফিটিংস ব্যবহার করলাম।